শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, বাংলাদেশের কলকাতা দখলের হুমকির পিছনে কি পশ্চিমবঙ্গে জঙ্গি হামলা ছক? প্রশ্নটা উঠছে কারণ এপার বাংলা ধরা পড়েছে বাংলাদেশের দুই জঙ্গি। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার দুই, দেশের 3 রাজ্য থেকে মোট 8 জনকে গ্রেফতার করেছে অসমের এসটিএফ। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। উত্তাল বাংলাদেশ থেকে কলকাতা দখলের হুমকি। এই হুমকির পরেই গ্রেপ্তার 8 জঙ্গি। ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 2 জন, অসম থেকে 5 জন এবং কেরল থেকে ধৃত 1 বাংলাদেশি। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার কলকাতা দখলের হুমকির পরেই ভারতে বাংলাদেশের 8 জঙ্গি গ্রেপ্তার, যা দেখে অনেকেরই প্রশ্ন, কলকাতা দখলের হুমকির পিছনে কি তাহলে এপার বাংলায় জঙ্গি হামলার ছক? অসম এসটিএফ এর দাবি, ভারতে স্লিপার সেল তৈরির ছক কষে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি। সেই লক্ষ্যে গত মাসে রাজশাহী থেকে ভারতে আসে শাব শেখ, তাকে কেরল থেকে গ্রেপ্তার করা হয়। অসম থেকে ধৃত 5 জঙ্গির মধ্যে 2 জন পশ্চিমবঙ্গে রেইকি করে গিয়েছিল। মুর্শিদাবাদ এবং ফালাকাটায় তারা বৈঠক করে। Alias Sab Sheikh, a resident of Rajshahi, Bangladesh, was sent to India in the month of November 2024 to spread their nefarious ideology, create sleeper cells. Saad Radi visited both Assam and Bengal. 8 individuals were arrested. অসম থেকে 5 জঙ্গিকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে বাকিদের সম্পর্কে তথ্য পায় অসম এসটিএফ। তার ভিত্তিতেই বৃহস্পতিবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখকে। হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা আব্বাস। মিনারুলের বাড়ি হরিহরপাড়ার কেদারতলায়। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় মাদ্রাসা চালু করে আব্বাস। সেই মাদ্রাসার জন্য ঘর ভাড়া নেয় মিনারুল। আব্বাস এখন মাদ্রাসা খুলেছে, এটুকু শুনেছি, এটুকু জানি। কোথায় মাদ্রাসা খুলেছে? এই বাড়িপাড়া হাটে। শুনছি যে আব্বাসকে ধরিয়ে লিখেছে ভোরবেলায়, তাই বলছে পুলিশে। 3টের সময়। কোথাকার পুলিশ নিয়ে গেছে ধরে? কিছু জানি না, আমরা বলতে পারবো না কোথাকার পুলিশ। বুঝতে পারছি না, কিছু লেগে ধরে লেগেছে। মাদ্রাসা খুলবো, পড়াবো ছেলেকে, তাই বলে একটা ঘর ভাড়া করে মাদ্রাসা ওটা ছেলে পড়াতো। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের 2 জঙ্গি। আবার এই মুর্শিদাবাদেই বাংলাদেশি দুষ্কৃতীদের তাণ্ডব। মুর্শিদাবাদে যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে তার অনেক জায়গাতেই কাঁটা তারের বেড়া নেই। এই সুযোগে বাংলাদেশের দুষ্কৃতীরা রানীতলায় ঢোকে এবং ফসল নষ্ট করে। 2 কৃষককে তারা মারধর করে। নিউজ 18 বাংলা।